ভাই দালাল হইলে আপনার সমস্ত কিছু সম্ভব। যদি আপনি এই দেশের রোহিঙ্গা হন, তাও এই দেশে পাসপোর্ট পেয়ে যাবেন অনায়াসে, আপনি এই দেশের নাগরিক। আপনার কাছে যদি টাকা থাকে আপনার আধা ঘন্টাও লাগবে না। ভাই ধরেন ধরেন। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ দালাল, ইয়েস। সিস্টেমের কিছু বিষয় আছে। একজনের জাতীয় পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট বানিয়েছেন অন্যজন। পুলিশ ভেরিফিকেশনেও ধরা পড়েনি সেই তথ্য। শুধু তাই নয়, সেই পাসপোর্ট ব্যবহার করে বিমানবন্দরের ইমিগ্রেশনের ফাঁক গলে দেশের বাইরেও চলে গিয়েছেন ওই ব্যক্তি। অথচ ধরা পড়েননি যাচাই বাছাইয়ের এতগুলো ধাপেও। ওই ব্যক্তি কোনো দাগি আসামি নাকি বাংলাদেশের আশ্রয় নেয়া কোনো রোহিঙ্গা তা জানা নেই কারো। এই ধরনের একাধিক ঘটনা বেরিয়ে এসেছে এনপিবির অনুসন্ধানে। আর এমন অনিয়ম হয়েছে রাজধানীর মোহাম্মদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে। একের পর এক যাচাই বাছাইয়ের ধাপ পেরিয়ে পাসপোর্ট করতে হয় সাধারণ নাগরিকদের। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সেখানে ওই দুই ব্যক্তি কিভাবে এতগুলো ধাপ পেরিয়ে অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট করিয়েছেন তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এটি কি শুধু কারিগরিক ত্রুটি নাকি এর পেছনে রয়েছে পাসপোর্ট অফিসের অন্দরেই ঘাপটি মেরে থাকা কোনো সংঘবদ্ধ চক্র? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ তোফায়েল আহমেদ সম্প্রতি পাসপোর্ট করতে গিয়েছিলেন ময়মনসিংহ বিভাগীয় পাসপোর্ট অফিসে। কিন্তু বায়োমেট্রিক দেওয়ার পর তিনি জানতে পারেন তার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিয়ে কেউ আগেই একটি পাসপোর্ট তুলে নিয়েছেন। ফলে নিজের পাসপোর্টের আবেদনও সম্পন্ন করতে পারেননি তিনি। আমার এনআইডি তথ্য দিয়ে অন্য কেউ পাসপোর্ট করে ফেলছে। এখন আপনারা ভাবেন আমরা দুর্নীতির কোন পর্যায়ে চলে গেছি। আমি যখন ফিঙ্গার দিতে যাই তখন ওইখানে যিনি ফিঙ্গার নেয় কর্মকর্তা, উনি আমাকে জিজ্ঞাসা করছে আমার আগের একটা পাসপোর্ট আছে, ওই পাসপোর্ট সম্পর্কে উনি আমাকে বিভিন্ন প্রশ্ন করছে। কিন্তু এটা আমার প্রথম আবেদন ছিল, পাসপোর্টের জন্য এটা আমার প্রথম আবেদন ছিল। আমি এটাতে একটু ঘাবড়ে যাই। তারপর ওনার সাথে আমি এই বিষয় নিয়ে চ্যালেঞ্জ করি যে আমার কোনো পাসপোর্ট নাই। পরবর্তীতে উপপরিচালকের এখানে উনি যখন আমাকে নিয়ে যায়, ওইখানে গিয়ে আমরা জানতে পারি যে আমার এনআইডির তথ্য ব্যবহার করে মোহাম্মদপুর থেকে অন্য একজন ব্যক্তি পাসপোর্ট করে ফেলছে। ঘটনার পর ময়মনসিংহ বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদের কাছে লিখিত অভিযোগ দেন তোফায়েল। পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো আইনি জটিলতায় না পড়তে হয় সেই জন্য সাধারণ ডায়েরিও করেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, একজনের এনআইডি ব্যবহার করে অন্য একজন কিভাবেই বা পাসপোর্ট তৈরি করলো? একই ধরনের অভিযোগ ময়মনসিংহের মোহাম্মদ রমিজেরও। তিনিও পাসপোর্টের জন্য ফিঙ্গার দিতে গিয়ে জানতে পারেন তার এনআইডি ব্যবহার করে অন্য কেউ পাসপোর্ট তুলে নিয়েছেন। আমি পাসপোর্ট করবার গেছি, গেলে পরে দেখি আমার এনআইডি দিয়ে অন্য একজন পাসপোর্ট করে ফেলছে। এছাড়াও ফেনীর বাসিন্দা সৌদি আরব প্রবাসী মোহাম্মদ রাসেল দেশে এসে জানতে পারেন তার এনআইডি দিয়ে এরই মধ্যে অন্য কেউ পাসপোর্ট করে চলে গেছেন দেশের বাইরে। অবাক করা বিষয় হলো প্রতিটি ঘটনায় ঘটেছে রাজধানীর মোহাম্মদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে। এনআইডি কার্ড দিয়ে ওরা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ওরা এনআইডি কার্ডের ডুপ্লিকেট করে দেয়। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই কারিগরি ত্রুটি নাকি পাসপোর্ট অফিসের এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ? এই প্রশ্নের উত্তর খুঁজতে ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী মোহাম্মদপুর পাসপোর্ট অফিসে হাজির এনপিবি টিম। অফিসে প্রবেশের মুখেই এনপিবি টিমকে আনসার সদস্যদের বাধা। জানতে চাওয়া হয় কার কাছে যাচ্ছে এনপিবি টিম। বিস্তর জিজ্ঞাসাবাদের পর নিয়ে যাওয়া হয় একজন সহকারী পরিচালকের কাছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন তিনি এখানে নতুন এসেছেন, তিনিও এই ধরনের অভিযোগ পেয়েছেন। জানান আগের কিছু পদ্ধতিগত ত্রুটির কারণে এমন ঘটনা ঘটতে পারে। সিস্টেমের কিছু বিষয় আছে, যেমন এনআইডির সাথে তো আমাদের সবকিছু শেয়ারিং নাই, আমাদের তো ফিঙ্গার শেয়ারিং নাই। আর আগে একটা সময় 2025-এর আগে আমাদের সাথে ছবিটাও পিকচারও শেয়ারিংটা ছিল না। তো ওই সময়ে হয়তো কিছুটা সুযোগ থাকলে থাকতে পারে, কিন্তু এখন তো একদমই নাই বললেই চলে। কারণ হচ্ছে এখন আমার সামনে ছবিটা আসতেছে, আপনি যে আরেকজনের ছবিটা এডিট করে নিয়ে আসবেন আমার সামনে ছবিটা আসে। তো সেক্ষেত্রে এই সুযোগটা আমরা এটা মিলেই দেখি যে আমার এখানে যে ছবিটা আসতেছে এনআইডির আর সামনে বসা যে লোকটা একই ব্যক্তি কিনা, তো সেক্ষেত্রে সুযোগটা নাই। এবার অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজধানীর আগারগাঁওয়ে বিভাগীয় পাসপোর্ট অফিসে এনপিবি টিম, কিন্তু সাংবাদিক পরিচয় দেওয়ার পরেই আটকে দেওয়া হলো প্রধান ফটকেই।
একজনের এনআইডি ব্যবহার করে অন্যজনের পাসপোর্ট। এমন গুরুতর অভিযোগের পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা তৈরি করছে নানা প্রশ্ন। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কোনো বক্তব্য। ভুক্তভোগীদের প্রশ্ন, এভাবেই কি চলবে দেশের অতি গুরুত্বপূর্ণ এই অধিদপ্তর? এখন দেখার বিষয়, বিষয়টির তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জীবন ইসলাম, NPB।